হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুবাশশিরাজ কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শীতকাল মানেই নানান রকম পিঠাপুলির সমাহার। শীতের সকাল বা সন্ধ্যার নাস্তায় পিঠা হলে তো আর কথাই নাই। আজ আমি নতুন একটা পিঠা বানাচ্ছি, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের গ্রামে পিঠাটার নাম ডুটি পিঠা। অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নাই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠাটা কাঁচা চাউলের গুঁড়া, অর্থাৎ যখন চাউলের গুঁড়া কোটা হয় তখন ভিজা চাউলের যে গুঁড়াটা থাকে সেটা দিয়েই বানাতে হয়। শুকনো চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা খুব বেশি মজা হয় না, ভিজা চাউলের গুঁড়া দিয়ে বেশি মজা হয়। পিঠাটা বানানো খুবই সহজ এবং খুব কম সময়ে বানানো যায়। আর পিঠাটা বানাতে বেশি কিছু লাগেও না। চলুন পিঠাটা বানানো শুরু করি, আশা করছি সবার ভালো লাগবে। পিঠা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে 3 কাপ ভেজা চাউলের গুঁড়া নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 কাপের একটু বেশি কোরানো নারকেল। এই পিঠাতে যত বেশি নারকেল দেওয়া হয় পিঠাটা খেতে তত বেশি টেস্টি হয়। এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যেন লবণ চাউলের গুঁড়া একসাথে ভালোভাবে মিশে যায়। চাউলের গুঁড়া হাত দিয়ে ভালোভাবে না মেশালে লবণ কিছু জায়গায় বেশি থেকে যাবে আর কিছু জায়গায় কম হয়ে যাবে, তাই চাউলের গুঁড়াটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি চাউলের গুঁড়াটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিতে হবে আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাউলের গুঁড়াটা যেহেতু ভিজা আছে তাই পানি খুব বেশি লাগবে না, আর একবারে বেশি পানি দিলে পানি বেশি হয়ে যেতে পারে, তখন পিঠাটা নরম হয়ে যাবে আর পিঠাটা ভালোভাবে হবে না। আমার চাউলের গুঁড়ার মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। পিঠার মিশ্রণটা এরকম ঝরঝরেই রাখতে হবে, কারণ এই পিঠাগুলো এরকম ঝরঝরেই বানাতে হয়। এখন আমি এগুলো রাইস কুকারের সাথে যে জালিটা থাকে তার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট ছিদ্রযুক্ত যে মাটির হাঁড়ি থাকে ওটাতেও বানাতে পারেন। আমার কাছে হাঁড়ি নাই তাই আমি এটাতে বানাচ্ছি। এদিকে আমি একটা রাইস কুকারের হাঁড়িতে কিছুটা পানি বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠার মিশ্রণটা হাঁড়ির উপর বসিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্র কাগজের সাহায্যে আটকে দিচ্ছি। এবার এটা এভাবে রেখে দিব 15 মিনিট। পিঠার পরিমাণ বেশি হলে সময়ও বেশি লাগতে পারে। 15 মিনিট পর এই যে দেখুন আমার পিঠাটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো গরম গরম খেতেই মজা লাগে। এই পিঠা গুড় দিয়ে খেতে হয়, কেউ কেউ মাংসের ঝোল দিয়ে খায়, কেউ আবার পাতলা ডাল দিয়ে খায়। আমার কাছে গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আজ এ পর্যন্ত, চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।